একটি মোটরসাইকেলের লোভ কতটা অমানবিক করে তুলতে পারে মানুষকে, তার এক বিভীষিকাময় দৃষ্টান্ত হয়ে থাকবে বগুড়ার শিবগঞ্জ উপজেলার সাদুল্লাপুর বটতলা গ্রামের এই হত্যা। মাত্র একটি মোটরসাইকেল না দেওয়ার জেরে নিজের মামাতো বোন রানী বেগম এবং তার একমাত্র ছেলে কলেজ ছাত্র ইমরানকে নির্মমভাবে হত্যা করেছে জিসান নামের এক ঘৃণ্য যুবক। রানী বেগম এক কুয়েত প্রবাসীর স্ত্রী, সংসারের দায়িত্ব কাঁধে নিয়ে জীবন যাপন করছিলেন। তার চোখের মণি একাদশ শ্রেণীর মেধাবী কলেজ ছাত্র ইমরান। স্বপ্ন ছিল বড় হয়ে পরিবারের হাল ধরবে, বাবা মায়ের গর্ভ হবে, কিন্তু সেই স্বপ্ন এক রাতে গুড়িয়ে দিল তারই মামা জিসান। ঘটনার দিন রাতে ইমরান কলেজ থেকে বাড়ি ফেরে। কিছুক্ষণ পর ফটকে কড়া নাড়েন জিসান ও তার সহযোগীরা। দরজা খুলে দেন রানী বেগম, অথচ জানতেন না দরজা খুলে দিচ্ছেন খুনের জন্য। এরপর ঘটে যায় সেই শিউরে ওঠা যজ্ঞ। ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারিভাবে কুপিয়ে মা ও ছেলেকে হত্যা করা হয়। কেবল তাই নয়, লাশ ফেলে রেখে নিয়ে যায় ইমরানের মোটরসাইকেল, মোবাইল ফোন আর রানী বেগমের মোবাইল। সেদিন ভাগ্যক্রমে শ্বশুরবাড়িতে ছিলেন রানী বেগমের একমাত্র মেয়ে ইশরাত। না হলে হয়তো আজ 3টি লাশ পড়ে থাকত একই বাড়িতে। আজ সেই মেয়ে একদিনে হারালো তার প্রিয় ভাইকে, হারালো মাকে, ভেঙে দিল তার স্বপ্নের সংসার। যে পরিবার ছিল তার শক্তির জায়গা, আজ সেটি ধ্বংস হয়ে গেছে একটি মোটরসাইকেলের লোভের কারণে। কি ভয়ঙ্কর নিষ্ঠুরতা! মামাতো ভাই হয়ে উঠল, মা ছেলেকে হত্যা করে পালালো, শুধু একটি বাইকের জন্য একটি পরিবারকে শেষ করে দিল। জিসান, তুই তো মানুষ না, তোকে মানুষ বলে মানবতার একটা অপমান হবে। ধিক্কার তোর মতো রক্ত পিপাসু জানোয়ারদের, যারা লোভের জন্য রক্ত ঝরাতে দ্বিধাবোধ করে না। আজ একটা প্রশ্ন থেকে যায়, আমাদের সমাজ বর্তমানে কোথায় এসে দাঁড়িয়েছে? একজন মামা ছিলেন আশ্রয়ের প্রতীক, নিরাপত্তার প্রতীক। আজ সেই মামা হয়ে যাচ্ছে কেবল স্বার্থের কারণে। একটি মোটরসাইকেল কি আমাদের জীবনের চাইতেও বেশি দামি হতে পারে? মানুষের প্রাণ কি এতটাই সস্তা হয়ে গেছে? এই কাণ্ড শুধু একটি পরিবারকে শেষ করেনি, কাঁপিয়ে দিয়েছে আমাদের গোটা সমাজকে। রানী বেগম ও ইমরানের আত্মা আজ আমাদেরকে প্রশ্ন করছে, কেন, কিসের জন্য আমাদের এই নির্মম পরিণতি হয়েছে? আমরা চাই এই জিসান এবং তার সহযোগীদের দ্রুত আইনের আওতায় আনা হোক। শুধু শাস্তি নয়, দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক, যেন ভবিষ্যতে আর কোনো পরিবার এভাবে ধ্বংস না হয়, যেন আর কোনো বাবা বা মা না হয় লোভী আত্মীয়র হাতে। এদিকে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, ঘটনার দিন অর্থাৎ গত সোমবার রাতে মেয়ে ইশরাত জাহান শ্বশুর বাড়িতে ছিলেন। ওই রাতে রানী বেগম বাড়িতে ছিলেন। রাত 10টার পর একমাত্র ছেলে ইমরান হোসেন বগুড়া থেকে বাড়িতে ফেরে। কিছুক্ষণ পর জিসান সহ 2 থেকে 3 জন বাড়ির প্রধান ফটকে নক করেন। রানী বেগম ফটক খুলে দিলে জিসান সহ অন্যরা বাড়ির ভেতরে প্রবেশ করেন। মামলার এজাহারে আরও উল্লেখ করা হয়েছে, কনসার্ট দেখতে যাওয়ার জন্য মোটরসাইকেল চেয়ে না পেয়ে জিসান ও তার সহযোগীরা এর আগে ইমরানের ওপর ক্ষিপ্ত হয়ে বাড়ির ফটকে দিয়ে ভাঙচুর করেন। এর জের ধরে সোমবার রাতের কোনো এক সময় জিসান ও তার সহযোগীরা আবারও বাড়িতে প্রবেশ করেন। পূর্ব পরিকল্পিতভাবে ধারালো অস্ত্র দিয়ে কলেজ ছাত্র ইমরান হোসেন ও তার মা রানী বেগমকে এলোপাথারিভাবে করা হয়েছে। এরপর আসামিরা ইমরানের ব্যবহৃত মোটরসাইকেল, মুঠোফোন, রানী বেগমের মুঠোফোন নিয়ে চলে যান। সকালের দিকে ট্রিপল লাইনে কল পেয়ে পুলিশ ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগের ক্রাইম সিন ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নিহত মা ও ছেলের লাশটি উদ্ধার করে। সুরতহাল তৈরির পর ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের পাঠানো হয়েছে। শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিনুজ্জামান বলেন, আসামি জিসান নিহত রানী বেগমের মামাতো ভাই। প্রাথমিক তদন্তে নিশ্চিত হওয়া গেছে, কলেজ ছাত্র ইমরান হোসেন ও তার মা রানী বেগমকে কুপিয়ে হত্যা করে জিসান ও তার সহযোগীরা মোটরসাইকেল ও মুঠোফোন নিয়ে গিয়ে আত্মগোপনে রয়েছেন। মামলা হওয়ার পর জিসান ও তার সহযোগীদের গ্রেফতারে পুলিশ মাঠে নেমেছে।